তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের যে লাভ ক্ষতি অঙ্কগুলো আমরা করছিলাম, সেখানে দেখো 13 পর্যন্ত অঙ্কগুলো আমরা আগের দিন করেছিলাম। আজ আমরা 14 নম্বর অঙ্কগুলো থেকে করব। তো 14 অঙ্কটা কি বলেছে দেখো, আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। তার মানে দুটি চেয়ার তৈরি করেছে, দুটি চেয়ারের উৎপাদন মূল্যটা একই দামে তৈরি করেছে। যেহেতু চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। মানে ধার্য মূল্য মানে হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, এটা লেখা লিখিত মূল্য, সেটা দুটি চেয়ারের ক্ষেত্রে 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড় দিয়ে 15% লাভে বিক্রি করলেন। মানে 8% ছাড় দেওয়ার পরেও তার 15% লাভ হয়েছে। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হলো? তাহলে দুটি চেয়ারেরই উৎপাদন মূল্য একই, আর দুটি চেয়ারই ধার্য মূল্য হচ্ছে 1250 টাকা। তার মধ্যে একটা চেয়ার 8% ছাড় দিয়ে 15% লাভে বিক্রি করেছেন, আর দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেছেন। তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হলো? তাহলে চলো অঙ্কটা করি। কি দেখো, তাহলে যা লেখা আছে আমি সেগুলোই লিখছি। দেখো 14 অঙ্কটা, প্রতিটি চেয়ারের ধার্য মূল্য দেওয়া আছে। তাহলে প্রতিটি চেয়ারের ধার্য মূল্য 1250 টাকা, এটা আমাদের দেওয়া আছে। ধার্য মূল্য বা লিখিত মূল্য, এটা দুটো চেয়ারের ক্ষেত্রে লেখা আছে। এবার কি বলেছে, প্রথম চেয়ারটি 8% ছাড়ে বিক্রয় করলে। প্রথম চেয়ারটি 8% ছাড়ে বিক্রয় করলে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য হবে তাহলে কত? প্রথম চেয়ারের বিক্রয় মূল্য 1250, সেটা ধার্য মূল্য, মাইনাস ধার্য মূল্যের উপরে কত পার্সেন্ট ছাড় দিচ্ছি আমরা? 8% ছাড় দিচ্ছি। তাহলে ধার্য মূল্য মাইনাস ধার্য মূল্যের উপর ছাড় সমান হবে বিক্রয় মূল্য। এখান থেকে 1250 মাইনাস 1250 ইন্টু 8/100। এটা আমরা এটা হচ্ছে 4 2 8 আর 4 25 100, 25 দিয়ে এটা যদি কেটে দিই তাহলে দেখো 5 25 125 0 50, তার মানে 1250 মাইনাস 100 টাকা, এগুলো সব টাকা হবে। আচ্ছা, সমান তাহলে কত আসে? 1150 টাকা। তাহলে এটা হলো বিক্রয় মূল্য। তাহলে এখন বিক্রয় মূল্য এখানেও আমাদের কি বলেছে, যে এর মধ্যেও 15% লাভ হয়ে আছে। অঙ্কে তাই বলেছে, যে 8% ছাড়ে মানে বিক্রয় করার পরও তার 15% লাভ হয়েছে। তাহলে এখানেও 15% তার লাভ ঢুকে আছে। তাহলে আমি মনে করি প্রথম চেয়ারের উৎপাদন মূল্য, তাহলে মনে করি প্রথম চেয়ারের উৎপাদন মূল্য সমান আছে x টাকা। তাহলে আমাদের কি হবে, যে অতএব x মানে হচ্ছে উৎপাদন মূল্য প্লাস উৎপাদন মূল্যের উপরে 15% লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য। কারণ 1150 টাকায় বিক্রি করেছে, তাহলে 1150 টাকায় এটা হচ্ছে তোমার উৎপাদন মূল্য। তাহলে উৎপাদন মূল্য প্লাস উৎপাদন মূল্যের উপরে 15% লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বা দিয়ে x প্লাস x গণিত 15/100 সমান 1150, বা এটা একেবারে আমি যদি কাটাকাটি করি 100 দিয়েই থাক, তাহলে 100 লসাগু হয়ে গেল। এটা হচ্ছে 100x প্লাস 15x সমান 1150, বা 115x সমান হয়ে গেল 1150 ইন্টু 100।
বা x সমান তাহলে কত হলো 1150 ইন্টু 100 বাই 115। এটা দিয়ে যদি আমরা কেটে দিই 10, এমন হচ্ছে 1000। তাহলে অতএব প্রথম শেয়ারের উৎপাদন মূল্য, প্রথম শেয়ারের উৎপাদন মূল্য সমান হচ্ছে 1000 টাকা। আর দুটি চেয়ারেরই যেহেতু উৎপাদন মূল্য একই, তাহলে অতএব এবং দ্বিতীয় চেয়ারের উৎপাদন মূল্য সমান হচ্ছে 1000 টাকা। তাহলে অতএব দুটি চেয়ারের মোট উৎপাদন মূল্য সমান কত হয় 1000 ইন্টু 2 সমান হচ্ছে 2000 টাকা। আর দুটি চেয়ারের বিক্রয় মূল্য কত? দুটি চেয়ারের বিক্রয় মূল্য, প্রথমটা বিক্রি করেছে কত? বিক্রয় মূল্য 1150 টাকায়, প্রথমটা বিক্রি করেছে 1150 টাকায়। আর দ্বিতীয়টা বিক্রি করেছে, দেখো লেখায় আছে আমাদের বইয়ে 1120 টাকায়, 1120 টাকা। তাহলে এটা সমান কত হচ্ছে দেখো, 0, 5 2 7, 1 1 2, 2270 টাকা, 2270 টাকা। তাহলে উৎপাদন মূল্য হচ্ছে 2000 টাকা, আর দুটি চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 2270 টাকা। তাহলে এবার কি হলো, লাভটা কত হবে? অতএব লাভ সমান 2270 মাইনাস 2000 টাকা সমান হচ্ছে 270 টাকা। এটা হচ্ছে লাভ। এটা কার উপর লাভ করছে? উৎপাদন ব্যয়ের উপর লাভ সব সময়। তাহলে 2000 টাকায় লাভ, তাহলে অতএব 2000 টাকায় লাভ সময় কতটা? 2000 টাকা লাভ $270 টাকা। তাহলে 1 টাকায় লাভ কত হবে? 270 বাই 2000 টাকা। তাহলে 100 টাকায় আমাদের লাভটা, শতকরা লাভ বের করতে দিয়েছে 270 ইন্টু 100 বাই 2000। দুটো শূন্য এখানে কেটে গেল, তাহলে একটা শূন্য কেটে গেল, এটা হচ্ছে 13.5 সমান হয়ে গেল 13.5 টাকা। তাহলে উত্তরটা আমরা কি দেবো? অতএব আফসার চাচা মোটের উপর, অতএব আফসার চাচা মোটের উপর 13.5% লাভ করেন। তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো আশা করি। তাহলে প্রথমে আমরা ধার্য মূল্য, সেখান থেকে আমরা বিক্রয় মূল্য একটা চেয়ারে বের করে নিলাম, দিয়ে ক্রয় মূল্য বের করে নিলাম। ক্রয় মূল্য দুটো চেয়ারে যেহেতু উৎপাদন মূল্য একই, তাহলে দুটো চেয়ারের উৎপাদন মূল্যটা 2000 টাকা, আর দুটো চেয়ারে বিক্রয় মূল্য একটা বিক্রয় করেছে 1150 আর একটা বিক্রি করেছে 1120 টাকায়। তাহলে মোট বিক্রয় মূল্য হচ্ছে 2270 টাকা। তাহলে লাভ কত হলো? 2270 মাইনাস 2000 মানে 270 টাকা। তাহলে 2000 টাকায় লাভ করে 270, 1 টাকায় কত? 100 টাকায় কত? আচ্ছা, তারপরে আমরা পরের অঙ্কটা চলে যাচ্ছি। দেখো পরের অঙ্কটা কি বলেছে, দেখো একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রি করেন। তারপরেও তার 12% লাভ করলেন, মানে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়েও 12% লাভে বিক্রি করলেন। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34 টাকা 50 পয়সায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত? তাহলে আগে আমাকে দেখতে হবে কি ক্রয় মূল্যটা, ওই পেনটা কত টাকায় কিনেছে
তবেই আমরা যদি কেনা দামটা বের করতে পারি, অর্থাৎ ক্রয় মূল্যটা যদি বের করতে পারি, আর এখানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দেবো, তাহলে ওই টাকায় লাভ করছে অত 1 টাকায় কত, 100 টাকায় কত। তাহলে আমাদের একটা কলমের ধার্য মূল্য হচ্ছে 36 টাকা 50 পয়সা, সেখান থেকে 2 টাকা 90 পয়সা ছাড় দিচ্ছে। তা ছাড় দেওয়ার পর কত টাকায় বিক্রি করেছে আমরা সেটা আগে বের করব, সেখানেও 12% লাভ করেছে। তাহলে 12% লাভ করলে আমাদের এখানে ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে অঙ্কটা দেখো করছি। পনেরো অঙ্কটা, তাহলে কলমটি ধার্য মূল্য, কলমটি ধার্য মূল্য সমান আমাদের দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে, 36 টাকা 50 পয়সা, 36 টাকা 50, এই টাকাটা আমাদের কলমটির ধার্য মূল্য। তাহলে 2.90 টাকায় এত টাকা ছাড় দিয়েছে, 2.90 টাকা ছাড় দেওয়া মানে এত টাকা ছাড় দিয়েছে দেওয়া কলমটির বিক্রয় মূল্য, কলমটির বিক্রয় মূল্য সমান কত হবে না, 36 টাকা 50 পয়সা থেকে 2 টাকা 90 পয়সা আমি বিয়োগ করে দেবো, সমান তাহলে কত আসছে দেখো, 33 টাকা 60 পয়সা। 0 9 1 15 6 15 3 1 6 3 33 টাকা 60 পয়সা। তাহলে এইটার উপরেও কত পার্সেন্ট লাভ আছে, এটার উপরেও তার 12% লাভ আছে। তাহলে ধরি আগে কলমটি ক্রয় মূল্য ধরে নেব, তাহলে ধরি কলমটির ক্রয় মূল্য সমান হচ্ছে x টাকা। এটা কলমটি ক্রয় মূল্য ধরে নিলাম x টাকা। যেহেতু কলমটাতে কত পার্সেন্ট লাভ করেছে, কলমটিতে 12%, কলমটি বিক্রি করে কলমটি বিক্রি করে লেখো, বিক্রি করে 12% লাভ করেন। তাহলে আমি কি বলছি, ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপরে 12% লাভ, এটা সমান কত আসছে, 33 টাকা 60 পয়সা দেওয়া আছে। যেহেতু আমাদের এটা 33 টাকা 60 পয়সা, এটা ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য হয়ে গেল। তাহলে এখান থেকে বা দিয়ে আমরা x প্লাস x গণিত 12/100 সমান আছে 33.60, বা এখান থেকে যদি আমরা 100 লসাগু করলাম, তাহলে 100x প্লাস 12x সমান আছে 33.60, বা 112x সমান আছে 33.60 ইন্টু 100, বা 112x সমান কত হলো 3360, বা x সমান তাহলে কত হচ্ছে 3360/112। এটা যদি আমরা 3 দিয়ে কেটে দিই তাহলে দেখো 30 টাকা। তাহলে অতএব কলমটির ক্রয় মূল্য সমান হচ্ছে 30 টাকা। তাহলে আমাদের পেন ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। এবার কি বলেছে দেখো, যে ওই ধরনের আরেকটি কলম, তার মানে 30 টাকাতেই সে আরেকটা কলম কিনেছে, মিতাকে এত টাকায় বিক্রি করেছেন। তাহলে যদি মিতাকে 34 টাকা 50 পয়সাতে বিক্রি করে, তাহলে তার লাভটা কত হবে বের করি। তাহলে অর্থে রফিক চাচা মিতাকে ওই ধরনের একটি কলম 34.50 এত টাকায় বিক্রি করলে তার লাভ হয়
34 টাকা 50 পয়সা মাইনাস 30 টাকা সমান হচ্ছে কত? 4 টাকা 50 পয়সা। তাহলে অতএব 30 টাকায় লাভ হচ্ছে কত? অতএব 30 টাকায় লাভ 4 টাকা 50 পয়সা। 1 টাকায় লাভ 4 টাকা 50 পয়সা বাই 30 টাকা, তাহলে 100 টাকায় লাভ 4.50 ইন্টু 100 বাই 30 টাকা সমান কত আসছে? 450 বাই 30, তাহলে হলো 15 টাকা। 15 টাকা। তাহলে উত্তরটা আমরা কি লিখবো? তাহলে অতএব দ্বিতীয় কলমটি বিক্রি করে রফিক চাচার 15% লাভ হয়। তাহলে এই দুটো অঙ্ক আজকে আমি করলাম, ভালো করে মন দিয়ে দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে আমি তোমাদের আরও অঙ্ক তোমাদের সামনে করে দেখাতে পারি। আজকে এই পর্যন্ত।